नमस्कार बंधुगण। आपना अगर টেস্টিসে अंडकोशे ব্যথা হচ্ছে, একটু সোয়েলিং হয়ে গেছে, মাংস মতন হয়ে গেছে, কিন্তু ওটা যে ব্যথা আছে ও ডিসকমফর্ট থেকে বেশি আছে, তো এটা অ্যাবিডেমো অর্কাইটিস হতে পারে। আমি ডক্টর মুকেশ কুমার বিজয়, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট এন্ড এন্ডোলজিস্ট ইন কলকাতা। আজকে আমি এই অ্যাপিডেমো অর্কাইটিসকে নিয়ে কথা বলবো। এটা কি হয়, কেন হয়, কি লক্ষণ হয়, কি রকম এটা ট্রিটমেন্ট করা যায়, আর ট্রিটমেন্ট না করলে কি প্রবলেম হতে পারে, ডিটেলে কথা বলবো। অ্যাপিডেমিস কি হয়, আপনার अंडकोश टेस्टिस থেকে যে স্পার্মগুলো নিয়ে যায়, वो टेस्टिस एपिडेमिस মধ্যে कलेक्शन হয়, और फिर जब आप इजैकुलेशन करें उसमें आगे ওটা বার হয়ে যায়। তো ওটা एपिडेमिस মধ্যে अगर इन्फेक्शन हो जाए तो एपिडेमाइटिस बोली, और अगर टेस्टिस इन्फेक्शन हो जाए तो ऑर्काइटिस बोली, और দুটোর মধ্যে একসঙ্গে ইনফেকশন হয়ে যায় তো ওটা এপিডেমো অর্কাইটিস বলি। যে মোর দেন 90% পেশেন্টে দুটো একসঙ্গে হয়। এটার মধ্যে সিমটমটা কি হয়, সাডেনলি আপনারা দেখবেন আপনার টেস্টিসে ব্যথা হতে স্টার্ট হয়ে গেছে, টেস্টিসটা ফুলে গেছে, ওখানে হাত লাগালে একটা গরম মতন ফিলিংটা আসছে, আপনার জ্বর আসছে, ঠান্ডা লাগে, জ্বর আসতে স্টার্ট হয়ে যাচ্ছে, পিছাবে জ্বালা হতে পারে, সিমন সঙ্গে ব্লাড আসতে পারে। এইসব জিনিস হচ্ছে তো আপনার অ্যাবডোমিনাল অর্কাইটিস হওয়ার চান্সেসটা আছে। এরকম হলে আপনার ইমিডিয়েটলি ডক্টর সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ডক্টর প্রথমে আপনার ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখবে কি এটা টর্জন অফ টেস্টিস তো নেই। টর্জন অফ টেস্টিসে কি হয়, টেস্টিস নিজে জায়গাতে ঘুরিয়ে যায়, ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, সিভিয়ার পেন হয়, আর টেস্টিসটা নষ্ট হতে পারে। তো এটা কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে অ্যাপিডেমো অর্কাইটিস থেকে। ডক্টররা ফিজিক্যাল এক্সামিনেশন করে চেক করবে কি অ্যাপিডেমো অর্কাইটিসই আছে কি টর্জন অফ টেস্টিস আছে। তারপরে ডক্টর আপনার ইউএসজি করে দেখবে, তারপরে আপনার ইউরিন কালচারটা করাবে। এসব করার পরে ডক্টর আপনাকে অ্যান্টিবায়োটিকটা কোর্স দেবে, সঙ্গে আপনাকে আরাম দেবার জন্য ব্যথার ওষুধ দিতে পারে, আর আপনাকে ওটা সাপোর্ট দিয়ে রাখতে হবে। এটা সাসপেন্সিভ ব্যান্ডেজ या লঙ্গোটির মতন জিনিস পাওয়া যায়, যেটা দিয়ে আপনাকে টেস্টিসটাকে সাপোর্ট করে রাখলে এই ব্যথাটা কমে যাবে, হিলিংটা ফাস্ট হয়। কিন্তু কমন মিস্টেক পেশেন্টরা কি করে, আরাম পেলেই অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দেয়। অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিলে এই ইনফেকশনটা রিকারেন্ট হতে পারে, ক্রনিক এপিডেমো অর্কাইটিস হতে পারে, यानी ওটা ঠিক হতে চায় না। তাই যে অ্যান্টিবায়োটিক কোর্সটা আপনার অবশ্যই কমপ্লিট করবেন যেরকম আপনাকে ডক্টর বলে। এটা হওয়ার কারণটা কি থাকে, এটা ইউজুয়ালি ইয়ং ছেলেগুলো আছে, ওনার তো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ জন্য এটা হতে পারে, ইয়া মমস ইনফেকশন হয় একটা, আপনার ইয়ে স্যালিভারি গ্ল্যান্ড হচ্ছে, যেটা আমার থুতু তৈরি হয় দুটো সাইডে চেহারা উপরে, ওখানে প্যারোটিড গ্ল্যান্ডে ইনফেকশন হলে, মামস ইনফেকশন হলে টেস্টিসে ইনফেকশন হতে পারে। আর আপনার বয়স বেশি আছে তো পেশেন্টের পোস্টার বাড়ার জন্য ইউটিআই হয়, ইউটিআই জন্য আপনার অ্যাপিডেমো অর্কাইটিস হতে পারে। যে পেশেন্ট ক্যাথেটার করা আছে, বয়সে পেশেন্টটা ক্যাথেটার করা হয় অনেকবার, ক্যাথেটার ইনডিউস আপনার ইউটিআই হয়, ওখান থেকে অ্যাপিডেমো অর্কাইটিস হতে পারে। তো এটা তো কারণ হলো, লক্ষণ আপনাকে বলে দিলাম, ট্রিটমেন্ট আপনাকে বলে দিলাম। এইসব জিনিসটাকে আপনাকে একবার ইনফেকশন হয়ে গেছে তো আপনাকে ওটাকে প্রিকশন নেওয়া উচিত, ইউটিআই হবার থেকে বাঁচানো উচিত, और হলে ইমিডিয়েটলি ডক্টর সঙ্গে কন্ট্যাক্ট করবেন। क्योंकि আপনার ডক্টর সঙ্গে কন্ট্যাক্ট করবেন না, এটাকে ইগনোর করবেন, কিছুদিন অ্যান্টিবায়োটিক নিয়ে বন্ধ করে দেবেন, তো আপনাকে ইনফার্টিলিটি হবার চান্সেস থাকবে, টেস্টিস নষ্ট হবার চান্স থাকবে, সঙ্গে অনেকবার ওটা অ্যাবসেস, টেস্টিকুলার অ্যাবসেস বানাতে পারে, পুঁজ মতন করাতে পারে। আর অ্যাবসেস হয়ে যায় তো অ্যাবসেস ড্রেনেজ করতে লাগে, অনেকবার পুরো টেস্টিসটা বাদ দেওয়ার দরকার হয়। তো আপনার अगर অ্যাপিডেমো অর্কাইটিস কোনো সিমটম হচ্ছে, ইমিডিয়েটলি আপনার ইউরোলজির সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ওরা আপনাকে প্রপার ট্রিটমেন্ট করে ঠিক করতে পারবেন। আর আমার ভিডিও আপনাকে পছন্দ হয়েছে তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।